সুপ্রিয় দর্শক, মেরাজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের আলোচনা জাহান্নামের অবস্থা সম্পর্কে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রথম ও দ্বিতীয় পর্বে যে আলোচনা হয়েছিল এসব ঘটনা বাইতুল মুকাদ্দাস পৌঁছার আগে এবং আসমানে আরোহণের পূর্বেই সংঘটিত হয়েছিল, কেননা আলেমে বারজাখ ও জাহান্নাম দুনিয়াতেই। জাহান্নামের অবস্থান সম্পর্কে একটি হাদিস আছে। প্রিয় দর্শক, হাদিসটি হলো ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ। অর্থ হলো জাহান্নাম জমিনের সপ্তম স্তরের নিচে। প্রিয় দর্শক, জাহান্নাম পৃথিবীর তলদেশে অবস্থিত এবং কিয়ামতের দিন জাহান্নামকে সেখান থেকে টেনে বের করা হবে। এ ব্যাপারে কুরআনুল কারিমে সূরা ফাজরে উল্লেখ রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকর। অর্থ হলো সেদিন জাহান্নামকে আনা হবে, উপস্থিত করা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু এ উপলব্ধি তার কি কাজে আসবে? প্রিয় দর্শক, জাহান্নামকে কিভাবে আনা হবে, কোত্থেকে আনা হবে? তাফসিরে কিতাবে এর বর্ণনা রয়েছে, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে এবং প্রত্যেকটি লাগাম 70,000 ফেরেশতা ধরে টানতে থাকবে। তখন জাহান্নাম ভীষণ গর্জন ও শো শো আওয়াজ করতে করতে হাসরের ময়দানে সবার সামনে এসে যাবে। বর্তমান যুগে পাশ্চাত্যের অনেক বিশেষজ্ঞ মাটি খনন করে ভূগর্ভের অপর প্রান্তে যাওয়ার চেষ্টা বছরের পর বছর ধরে অব্যাহত রয়েছে। এই কাজে যে দল সর্বাধিক সাফল্য অর্জন করেছে তারা মেশিনের সাহায্যে ভূগর্ভের অভ্যন্তরণে 6 মাইল গভীর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। এরপর শক্ত পাথরের এমন একটা স্তর বাঁধা হয়ে দাঁড়িয়েছে যা কাটবার মতো শক্তিশালী অস্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি। আল্লাহু আকবার। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এর ভেতরে মারাত্মক ধরনের কোনো ধার্য পদার্থ রয়েছে যা কঠিন আবরণ দ্বারা ঘেরা। হয়তো এটাই জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। তবে বর্তমানে তা সংকুচিত করে রাখা হয়েছে, পরবর্তীতে কিয়ামতে তা সম্প্রসারিত করা হবে। প্রিয় দর্শক, মোট কথা বিজ্ঞানীরা পৃথিবীর তলদেশে জাহান্নামের অস্তিত্ব স্বীকার না করলেও তারা তাদের গবেষণায় এতটুকু স্বীকার করছে যে পৃথিবীর ভেতরের অংশে প্রচণ্ড তাপ রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন এলাকায় যে আগ্নেয়গিরি দেখা যায় এর মূল উপাদান বা উৎস হচ্ছে পৃথিবীর ভেতরের এই প্রচণ্ড তাপ, যা বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে বেরিয়ে আসে। আমার বক্তব্য হলো, আল্লাহর আপার কুদরতের কাদামাটি ও পানির ভেতর থেকে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যেমন বের হয়ে আসে, ঠিক তেমনি তারই নির্দেশে কাফের ও পাপিষ্ঠদের কবরে অগ্নি প্রজ্বলিত হয় এবং সাপ বিচ্ছুতে তাদের ধ্বংসন করে। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কবরের আযাব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং আজকে যেমন বিজ্ঞান পৃথিবীর অভ্যন্তরণের আগুন অস্তিত্ব স্বীকার করছে, তেমনি সাপ বিচ্ছুর কথাও তারা একদিন স্বীকার করবে। তবে কথা হলো, মৃত্যুর আগে যদি তাদের চেতনা ফিরে আসে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে তো বাঁচবে, নাচের তাদের ধ্বংস অনিবার্য। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বোরাকটি সে আটকার সাথে বেঁধে রাখলেন। সেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সাওয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনার মতে হযরত জিবরাইল আমিন নিজে আঙ্গুলি দিয়ে একটি পাথর ছিদ্র করে তাতেই বেঁধেছিলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানাবার জন্য সমস্ত আম্বিয়ায়ে কিরামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন
এবং ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আগে বাড়িয়ে দিলেন। তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর তিনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়, একটা পানির, একটা দুধের, একটা শরাবের। তিনি দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন। যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত। যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। কোনো কোনো বর্ণনা মতে একটি মধুর পেয়ালাও পেশ করা হয় এবং তিনি তা থেকেও কিছুটা গ্রহণ করেন। এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক সিঁড়ি স্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ যাত্রা শুরু করেন ঊর্ধ্বাকাশের পানে মহাপ্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলার তৌফিক সামলে হাল হলে এ বিষয়ে সামনের ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।